আজ হলো জন্মাষ্টমী, তো আজ বাড়ি চলে যাব এই কচুয়া ধাম থেকে। মেলা আমাদের শেষ হয়ে গেছে, তো তাই জন্য একটু এলাম বাবা লোকনাথের পুজো দিতে। তো এই যে ডাব কেনা হচ্ছে, আমরা প্রায় 8-10টা ডাব একসাথেই কিনেছি। আর ডাবের জলই বাবার মাথায় ঢালা হবে, তো বাবার মাথার পুজো দেব বলে আর বাবার মাথায় জল ঢালবো বলেই আমরা এসেছি। স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। এক এক করে ডাব আমাদের কেটে দিচ্ছে, আর পুজোর ডালাও আমরা ঠিক এই একই জায়গা থেকে নিয়ে নিয়েছি। তো দিদি পিসি সবাই এসেছি পুজো দিতে, বাবা। তো সবাই ডাব নেওয়া হয়ে গেছে, এইবার সবাই মিলে যাব বাবার মাথায় জল ঢালতে। জয় বাবা, জয় বাবার লোকনাথ। সামনের দিকেই যাবো, দাঁড়াও না। জয় বাবা, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ, বেলপাতাটা দেবো তোমাকে, বেলপাতাটা। জয় বাবা, এই ডাবগুলো নিয়ে যেতে হবে তো নাকি? না না, ভুল হয়ে গেছে তখন। আমি 10 টাকা পণ্ডিত কাশ্যপ গোত্র, শ্রেয়া পণ্ডিত কাশ্যপ গোত্র, আর দীপ সরকার কাশ্যপ গোত্র। ও এই বছরে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, দেখতেই পেলে সুষ্ঠুভাবে পুজো দিয়েছি। তো পুজো দিয়ে এসে মাল গুছানোর তাড়া ছিল, প্লাস দোকান খোলা, আবার গাড়িতে মাল লোড হওয়া, তার মধ্যে জন্মাষ্টমী করেছি, তার কিছু খাবার তৈরি করা, সেইগুলো ছিল। তো করতে করতে আর ক্যামেরাটা তো অন হয়ইনি, একবারে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো তার আগে বড়দির ছেলেকে একটা খেলনা দিয়েছি, নেমে ওদের স্টেশন আসতেই পরে বাড়ি ওদের। তো নেমে এই যে দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, অটোয় এলাম, অটো থেকে এইবার ঘাট পার হচ্ছি। তো ঘাট পার হয়েই আমরা ট্রেন পেয়ে গিয়েছিলাম। তো এই 2-3 দিন মেলায় যা রাত জাগা খাটাখাটনি পরিশ্রম, আমি তো ট্রেনে উঠে ঘুমিয়েই পড়েছিলাম, ঘুমাতেই বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছে কি হয় পরের ব্লগে দেখা হবে। টাটা।